single day I'm gonna make something great. That's my way. Every single day. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটি হচ্ছে ফ্রিঞ্চ পাখির বাচ্চা ফুটলে আপনাদের কি কি করতে হবে এবং আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনাদের ফ্রিঞ্চের বাচ্চা মারা যাবে না বা তাদের স্বাস্থ্য ভালো থাকবে। সো ফ্রেন্ডস, আমার 2 জোড়া ফ্রিঞ্চ ছিল। আপনারা জানেন আমি আপনাদের আগেও ভিডিওতে দেখিয়েছি আমার 2 জোড়া ফ্রিঞ্চ আছে। তার মধ্যে আমার 1 জোড়া ফ্রিঞ্চ, এই জোড়া ফ্রিঞ্চ পাখিটাও বাচ্চা ফুটিয়েছে। সো ফ্রেন্ডস, ফ্রিঞ্চের বাচ্চা ফোটানোর পর আপনাদের যে জিনিসগুলো করতে হবে আজকে আমি ভিডিওতে সেই জিনিসগুলো আপনাদের বলবো। এক হচ্ছে যে ফ্রিঞ্চ যখন বাচ্চা ফোটাবে তখন তাদের খাবারের চাহিদা বেড়ে যাবে। সো আপনাকে অবশ্যই তাদের খাঁচায় সবসময় খাবার এবং পানির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আপনারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লকস। এই জিনিসটা দেওয়া বাধ্যতামূলক, কারণ তা পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব হলে তারা বাচ্চাকে ঠিকমতো খাওয়াবে না। প্লাস বাচ্চার যখন 7 দিন বয়স হবে তখন থেকে আপনারা সফট ফুড ব্যবহার করতে পারেন। সফট ফুড দিলে বাচ্চাদের শরীর খুব ভালো থাকে, তাদের গ্রোথ ভালো হয়। সো ফ্রেন্ডস, আমি আপনাদের আমার পাখির বাচ্চাগুলো দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এগুলো হচ্ছে আমার ফিঞ্চের বাচ্চা। 3টা বাচ্চা ফুটেছে মাশাআল্লাহ। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। প্রতিটি বাচ্চা মাশাআল্লাহ সুস্থ সবল আছে। আপনারা যদি এই জিনিসগুলো খেয়াল রাখতে পারেন এবং ফ্রিঞ্চকে প্রপার ডায়েট দিয়ে থাকেন এবং এগ ফুড, সফট ফুড এগুলো ইউজ করেন, তাহলে আশা করি আপনাদের ফ্রিঞ্চের বাচ্চা মারা যাবে না বা তারা ভালোভাবে ব্রিডিং করবে। সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, যতটুকু সম্ভব আমি আপনাদের সাহায্য করব। বাই বাই ফ্রেন্ডস।